আসসালামু আলাইকুম। আমি আজকে আমনে গইলো রান্না করে দেখামু জীবনটা তেজপাতা রেসিপি সরি গরুর জিব্বার রেসিপি। অবশ্য আমার জীবনটা তেজপাতাই হয়ে গেছে এটা রানতে যায়া। কেমনে রানছি চলেন দেখাই। দেখাই আমনে গো আসো মানে ফার্স্ট সিনারি দেখাইতেছি। দেখছেন আস্তা জিব্বাটা এত বড়, এটারে বলদামি কইরা কাটাইয়া নাইন না আমনে করে দেখামু চিন্তা করে আস্তই লয়ে আয় পড়ছি। এই এত বড়, হ্যাঁ চিন্তা করি গরুর জিব্বা এত বড় কেমনে হয়। মানুষেরা না মানে কয় যে বেশি খাইতে চাইলে মানুষে কয় তোর জিব্বাটা এত বড় হয়েছে কেমনে, গরুর জিব্বা এত বড় কেমনে হয়। যাই হোক পিছনের অংশটা আমি কাইটটা যেটুক পরিষ্কার করতে হইব ওইটুক দিয়ে দিলাম। আপনারা তো দেখলেনি পানি যখন পুরা বল করছে তখন আমি জিব্বাটা এটার মধ্যে দিয়ে দিচ্ছি, তারপর পানি ঠান্ডা হয়ে গেছে। যখন এই যে এরকম পানি আবার বলক ওঠা শুরু করছে, এরপরে পুরা 4.5 মিনিট পরে এই দেখেন আমি এটারে টেস্ট করতেছি যে হইলো সেদ্ধটা ঠিক মতন হয়েছে কিনা। হ্যাঁ মানে পানি বলক উঠে যাওয়ার পরে আমি দিছি, তারপর বলকটা বন্ধ হয়ে গেছে। তারপরে আবার যখন বলক শুরু হয়েছে সেই সময় থেকে এই জিব্বা উঠানো পর্যন্ত পুরো 4.5 মিনিট ছিল পানিতে। এরপরে আমি উঠাইয়া শুরু করছি যুদ্ধ। হায় রে, এটা যে কি যুদ্ধ কয়, গরমের চোটে ধরতে পারি না, আবার গরম গরম চুলতে হইব কী করবো। পরে আবার একটা ন্যাকড়া লয়ে লইছি হাতের মধ্যে, হাত তো পুরানি যাইব না। এটা খাইতে যে হাত পুরাইলাম, ও পরে একটা ন্যাকড়া দিয়া এটারে দইরা পরে শেষে ছাঁচা শুরু করছি। হায় রে, জানটা আমার তেজপাতা হয়ে গেছে। শুরু করছি 12টার সময়, আর আমার এই রান্দা প্রসেসিং প্লাস রান্দা শেষ হইতে আসরের আজান দিছে। আর সারাদিন না খাওয়া। মানুষেরা যে ভিডিও দেখায় আর কয় খুব সহজ খুব সহজ, আসল কথা কেউ কয় না ভাই, কেউ কয় না আসল কথা। এটা আমি মনে করি খাওয়ার চেয়ে না খাওয়াই ভালো। খাইতে অবশ্য অনেক মজা, কিন্তু পরিষ্কার করতে জীবন শেষ, পুরা তেজপাতা। দেখেন এই যে যেটা এখন পরিষ্কার করতেছি যেই সাইডটা, এটা আমি চামচ দিয়ে পরিষ্কার করে ফেলতে পারছি, কিন্তু যেই সাইডটা ধইরা রাখছি এই সাইডটা আর পরিষ্কার করতে পারতেছিলাম না। এই সাইডটা এত গুতাইলাম চামিচ দিয়া, উডেই না। পরে কি করবো, দিশা পিসা না পাইয়া এই চামচ ফালাইয়া শেষে আবার বটি লইছি। বটি ছাড়া উপায় নাই। পরে বটি দিয়া চাইসা চুইসা শেষে হইলো কোনো রকম পরিষ্কার করতে পারছি। এ দেখেন চামিচা গুতাইতেছি, উঠে না, এদিক দিয়ে উঠে না। কি করবো, চামিচে কথা শুনে না, চামিচের কথা এটাই শুনে না, এটা হলো বেয়াদব। পরে বটি দিয়া চাইসা ওই দেখেন চাইসা পুরা ফালাই দিছি, সরি চাইসা বটি ছাড়া কাজ হইতেছিল না। বটি দিয়া চাইসা পরে এই যে এই দিকের অংশটা পুরা শক্ত ছিল, এই যে এই দিকের অংশটা এটারে কাইটটা ফালাই দিছি। তারপরে কিছু কিছু আছে, এই যে এগুলা কিছু কিছু আছে, এগুলারে ভাবছি যখন পিস করবো তখন এই কাইটটা উপরে থেকে ফালাই দেবো, এছাড়া উপায় নাই। আমি একেবারে অস্থির হয়ে গেছি, বটি চামচ ছুরি সব কিছু দিয়ে ট্রাই করছি। সবগুলা পরিষ্কার কইরা সুন্দর মতন পরিষ্কার করতে হবো। একদম গরম পানি দিয়া 100 বার গোসল করার লাগছে, গুইন্না 100 বার, আর নইলে খাইতে পারবেন না। যাই হোক, গোসল টোসল করানোর পরে যে পুরাটা জিব্বার একদম যেটুক পরিষ্কার করলাম, আর এই যে গোড়ার টুক পুরাটা কাইটটা কুইটটা পিস করার পরে অর্ধেক নিছি। তো পরিমাণ মতন পেঁয়াজ দিয়ে ভাইজা মাংসটা দিয়ে দিলাম। এখানে আমি 3 চা চামচ রসুন বাটা, আর এখানে হইলো 3 চা চামচ আদা বাটা। প্রথমে আমি আর কোনো মশলা দিব না, এই পেঁয়াজটা ভাইজা মাংসগুলো দিয়া তারপরে আদা রসুন বাটা দিয়া অনেকক্ষণ কষানির পরে যখন এই মাংসর গন্ধটা মানে গরুর জিব্বার গন্ধটা যাইব গা, তখন আদা রসুনের গন্ধ বেরোইব, ভাজা একটা গন্ধ, তখন বাকি মশলাগুলো দিতে থাকবো, আস্তে আস্তে কষাইতে থাকবো আর বাকি মশলাগুলো দিতে থাকবো। হ্যাঁ আমি আমার স্বাদ মতন মরিচের গুঁড়া দিচ্ছি আর 1 চা চামচ হলুদের গুঁড়া দিচ্ছি। এটারে আবার কষানি শুরু করছি। কষাইতে কি কমু, জানটা শেষ আমার। এই তো এখন এই যখন পানিটা শুকায় গেছে, আমি কিন্তু প্রথমে কোনো পানি দিই নাই,
যখন এই কষাইতে কষাইতে পানিটা শুকায় গেছে তখন লবণ দিছি। লবণ দিয়া এটা দিছি হলো 1 চা চামচ গরম মশলা গুঁড়া। এটারে আবার কষানি শুরু করছি। গরম মশলা দিয়া আবার লাড়া দিয়া তারপরে এটার মধ্যে আবার দিম হইল ধইন্যা গুঁড়া, 1 চা চামচ ধইন্যা গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া। এই ধনিয়া জিরা গুঁড়া দেওয়ার পরে আবার লাড়তে হইব। জাল মিডিয়াম টু হাই ফ্লেমে জাল দিতে 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 দেখেন মাংসটা আমার পুরা ভাজা ভাজা হয়ে গেছে, মশলাও ভাজা ভাজা হয়ে গেছে, মশলার তেল পুরো আলাদা হয়ে গেছে। এই পর্যায়ে আসার পরে এখন দিম হইল পানি দিয়া এবার ডাইক্কা দিমু। এবার একটু রেস্ট নিমু ডাইক্কা দিয়া, এতক্ষণ যে যুদ্ধ করছি। এবার ডাইক্কা দিয়া ওয়েট করতে হইব সেদ্ধ হওয়ার জন্য। এখন হলো লো টু মিডিয়াম ফ্লেমে আমি ডাইক্কা দিব যতক্ষণ লাগে সেদ্ধ হইতে। মাঝখান দিয়ে আবার একটু লাড়াচাড়া দিয়েন, ভুললে গেলে আবার পোড়া পোড়া লেগে যাবো গা। এদের মাঝখান দিয়ে আমি একটু লাইড়া চেড়ে আপনার করে দেখাই দিতেছি। এর আগেও আমি 2বার লাড়া দিছি। তো এইবার লাড়া দিয়ে আমি একটু দেখতেছি সেদ্ধ হয়েছে কিনা। তো আমি এক পিস একটু চেক করে দেখি সেদ্ধ হয়ে গেছে। তো এবার ঢাইকা রাইখা আমি এখন একটা মশলা ভাজমু ওইটার ওই জিব্বাটার গরু জিব্বাটার মধ্যে দেওয়ার জন্য। এনে আমি কি কি নিছি আমি বলি। ছোট ছোট এই 3 পিস হইলো এলাচ আর এই ছোট দারচিনি, আর 1 চা চামচ ধইন্যা, 1 চা চামচ জিরা আর 1 চা চামচ কালো গোলমরিচ। এগুলার সুন্দর মতন ভাইজা গুঁড়া করে নিতে হইব। এর আগে যা মশলা দিছি আর এটা দিমু একদম নামানোর আগে। তো ভাইজা মশলাটা গুঁড়া করে নেওয়ার পরে দেখেন তেল একদম পুরো উপরে উঠে গেছে। এখন আমি ভাজা মশলাগুলো দিয়ে দিব। ভাজা মশলাগুলো দিয়ে দেওয়ার পরে সুন্দর করে নাড়াচাড়া দিয়া এখন হলো রান্না করে নিতে হইব। মশলাটা সুন্দর মতো মাংসগুলোর মধ্যে সুন্দরভাবে মিশাই দিতে হইব। দেখেন মানে খেয়াল করে একটু দেখেন জানি আবার এক জায়গায় বুড়ায় থাকবো আর এক জায়গায় হইব না, এরকম জানি না হয়। সুন্দর মতন মিশাই দিতে হইব। আমাগো রান্না প্রায় শেষ। এই মিশাইতে বাকি যতটুক ঝোল ছিল শুকায় গেছে। আপনারা চাইলে এই পর্যায়ে নামাই নিতে পারেন। তা আমার মনে হলো আমি আরও ভাজা করবো। আমি এইটুক ঝোলও রাখি নাই, আমি আর একটু ড্রাই করছি। আর নাড়াচাড়া করি নাই। এই তো চুলায় রাখা অবস্থায় দেখেন প্রায় ভাজা হয়ে গেছে। তো এইরকম কইরেই আমি আর 2 মিনিট চুলায় রাইখা নামাই ফেলছি। আমাগো রান্না প্রায় শেষ। এখন আপনি করে একটু বাটিতে বাইরা দেখাই কেমন হলো। কালার কিন্তু সুন্দর আসছে আর খাইতেও অনেক মজা হয়েছে। দেখছেন খাইতে মানে দেখলেই বোঝা যায় যে এটা খাইতে অনেক মজা হয়েছে। তো যাই হোক সবাই ট্রাই করেন। খাইতে তো মজা, যেহেতু কষ্ট তো করতে হইব, কষ্ট ছাড়া খাইবেন কেমনে। সবাই ভালো থাকবেন আর আইন্দা খান। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।